ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট প্রক্রিয়া অনলাইন মাধ্যমে শুরু করা হয়েছিল। প্রথম ফেজে উইদাউট লেট ফাইন, দ্বিতীয় ফেজে উইথ লেট ফাইন এনরোলমেন্ট প্রক্রিয়া হয়ে গেছে। তারপর একটি স্পেশাল উইন্ডো থার্ড ফেজ হিসাবে দেওয়া হয়েছিল। 24 ঘন্টার জন্য এই সময় দেওয়া হয়েছিল। 6 তারিখ সকাল 11টা থেকে শুরু করে 7 তারিখ সকাল 11টা পর্যন্ত এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা যাবে। এই নিয়ে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশনও জারি করা হয়েছিল। কিন্তু থার্ড ফেজে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক বিদ্যালয় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। তার মধ্যে একটি সমস্যা হলো এনরোলমেন্ট ফর্ম ফিল আপের কাজ করার পর যখন ফাইনাল সাবমিট করতে যাচ্ছেন তারপর দেখা যাচ্ছে ফিজ পেমেন্টের অপশানটি আসছে না। ডাইরেক্ট পেমেন্ট রিসিপ্টের যে ফাইল সেই ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে, ফিজ পেমেন্ট করার জন্য কোনো অপশানটি আসছে না। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে এনরোলমেন্ট পোর্টাল আছে সেই পোর্টালে লগ ইন করে নেব। এখানে লগ ইন করে গেছি। এরপর এখানে দেখুন থার্ড ফেজ উইথ লেট ফাইন, যে স্পেশাল উইন্ডো 24 ঘন্টার জন্য দেওয়া হয়েছিল সেই উইন্ডোতে একটি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছিল। তার আগে সেকেন্ড ফেজে 4টি করা হয়েছিল। টোটাল এক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছে 5টি, অর্থাৎ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ মিলিয়ে এখানে দেখুন টোটাল 5টি ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ হয়েছে এবং এখানে নিচে যে ক্যান্ডিডেটদের নাম আছে এখানে 5 জনের নাম আছে। এক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে ওটিপির একটি অপশান আসে। সেই ওটিপি দেওয়ার পর সরাসরি পেমেন্ট রিসিপ্ট অপশানটি চলে আসছে। পেমেন্ট রিসিপ্ট শো করছে, কোনোভাবেই পেমেন্ট করার জন্য অফলাইন অনলাইনে যে সিস্টেম সেই সিস্টেম আসছে না। এখানে ফাইনাল সাবমিট করা হয়েছে। এরপর সরাসরি পেমেন্ট রিসিপ্ট কেমন আসছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একেবারে নিচের দিকে চলে আসব। এখানে দেখুন গো টু পেমেন্ট পেজ এবং ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ। যেহেতু ফাইনাল সাবমিট হয়ে গেছে কিন্তু পেমেন্টের কোনো অপশান আসেনি, এখানে এই অপশানটিতে ক্লিক করব। ফাইনাল সাবমিট ক্লিক করে ওটিপি দেওয়ার পর সরাসরি এই পেজটি চলে আসছে। এক্ষেত্রে ভালো করে খেয়াল করুন, এক্ষেত্রে দেখুন মোট 1425 টাকা 1425, কিন্তু এখানে দেখুন অ্যামাউন্ট পেড এখানে 1140 টাকা। সেকেন্ড ফেজে এখানে মোট 1140 টাকা পেমেন্ট করা হয়েছিল, এখানে সেই অ্যামাউন্টটি দেখাচ্ছে। কিন্তু পরবর্তীকালে থার্ড ফেজে একটি এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করা হয়েছে, সেই জন্য বাড়তি টাকা এখানে পেমেন্টও করা হয়নি এবং এখানে দেখাচ্ছেও না। কিন্তু এখানে দেখুন এখানে দেখাচ্ছে 1425 টাকা। থার্ড ফেজে যে একজন ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে সেক্ষেত্রে 285 টাকা অ্যাড হয়ে 1425 টাকা হয়। কিন্তু এখানে যেহেতু পেমেন্ট হয়নি, আগের যে অ্যামাউন্ট পেমেন্ট করেছিলাম সেই অ্যামাউন্টটি দেখাচ্ছে 1140 টাকা। কিন্তু পেমেন্ট সামারিতে দেখুন 5 জনের টোটাল 1425 টাকা লেট ফাইন দিয়ে এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে পেমেন্টের কোনো অপশান আসেনি, সরাসরি পেমেন্ট রিসিপ্টের যে পেজ, পেমেন্ট সামারির যে পেজ সেই পেজটি চলে এসেছে। এক্ষেত্রে পেমেন্ট হয়নি কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, এনরোলমেন্ট ফর্ম ফিল আপের কাজটি সাবমিট হয়ে গেছে। এক্ষেত্রে আমি আপনাদের দেখাবো মোট 1140 টাকা 4 জনের টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আগের সেকেন্ড ফেজে লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছিল 1440 টাকা দিয়ে এবং পেমেন্ট সাকসেসফুল হয়েছিল। পরে একজনের থার্ড ফেজে করা হয়েছিল, স্পেশাল উইন্ডো যখন দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এই অ্যামাউন্ট আসছে, কিন্তু এখানে পেমেন্ট করার কোনো অপশান আসেনি। কিন্তু ফাইনাল রিপোর্ট যে পিডিএফ ডাউনলোড হয় সেক্ষেত্রে আপনাদের দেখাবো 5 জনেরই নাম এসেছে। এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাব। এখানে নিচের দিকে ডাউনলোড ফাইনাল রিপোর্ট অ্যাজ পিডিএফ এই অপশানটিতে ক্লিক করব। আমি আপনাদের আগেই বলেছি 1140 টাকা সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেক্ষেত্রে 4 জনের থাকার কথা, কিন্তু পরবর্তীকালে থার্ড ফেজে একজনের ফর্ম ফিল আপ করা হয়েছে, সেক্ষেত্রে তার এনরোলমেন্টের ফিজ পেমেন্ট হয়নি কিন্তু ফাইনাল রিপোর্টে তার নাম চলে এসেছে। এক্ষেত্রে ফিজ পেমেন্ট সংক্রান্ত একটি সমস্যার তৈরি হয়েছে। এই সংক্রান্ত ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে ইমেল করা হয়েছিল, তারা ইমেলে উত্তর দিয়েছেন। সেই রিপ্লাইয়ে বলা হয়েছে একটি ব্ল্যাঙ্ক চালানের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে ওই পরিমাণ টাকা জমা দিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পরিমাণ টাকা ব্ল্যাঙ্ক চালানের মাধ্যমে ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
যদি আপনাদের বিদ্যালয়ে এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্ল্যাঙ্ক চালান ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটি ফিল আপ করার পর নির্দিষ্ট ব্যাংকে গিয়ে টাকাটি জমা করুন। ব্ল্যাঙ্ক চালান কোথায় পাবেন? ব্ল্যাঙ্ক চালান ডাউনলোড করার জন্য লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট আছে সেখানে ডাউনলোড সেকশন থেকেও আপনারা এই ব্ল্যাঙ্ক চালান ডাউনলোড করতে পারবেন। এসবিআই এবং নন এসবিআই দুই ধরনের চালানই পেয়ে যাবেন। এখানে আমি আপনাদের সাথে এসবিআই চালান শেয়ার করব। এখানে দেখুন সেই চালান, এটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে পেমেন্ট করার জন্য চালান। এখানে কত কি ফিজ লাগবে সেই বিষয়গুলি লেখা আছে, আপনারা এগুলি ফিল আপ করবেন এবং তারপর নির্দিষ্ট ব্যাংকে গিয়ে এই পরিমাণ টাকা, অর্থাৎ যে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট করতে গিয়ে ফিজ পেমেন্ট হয়নি সেই পরিমাণ টাকা আপনারা ব্যাংকে গিয়ে জমা করুন। এই পেমেন্ট চালান ডাউনলোড করার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই চালান ডাউনলোড করে নিতে পারবেন। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য যে স্পেশাল উইন্ডো 24 ঘন্টার জন্য দেওয়া হয়েছিল সেখানে ফিজ পেমেন্ট সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যা কিভাবে দূর করতে হবে, কিভাবে আপনারা কাজটি করবেন সেই বিষয়টি শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।